আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ আশরাফুল হাসান পড়ালেখা পরিবার থেকে তোমাদের সবাইকে আজকের আইসিটি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের পড়াশোনার আলোচ্য বিষয় হচ্ছে অধ্যায় 3 সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। চলো তাহলে দেরি না করে আজকের পাঠ শুরু করা যাক। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন জানব সংখ্যা এবং অঙ্ক সম্পর্কে। সংখ্যা হচ্ছে যে সমস্ত উপাদান দ্বারা আমি কোনো মান, পরিমাণ অথবা পরিমাপকে বুঝিয়ে থাকি। যেমন আমার কাছে 10টি কলম আছে, এখানে 10 হচ্ছে একটি সংখ্যা যার মাধ্যমে আমি কলম তার পরিমাণটাকে বুঝাচ্ছি। তেমনিভাবে আমার বয়স 25 বছর, এখানে 25 দ্বারা আমি আমার বয়সের পরিমাণটাকে বুঝাচ্ছি। তার মানে এখানে 10, 25 এগুলো হচ্ছে এক একটি সংখ্যা। এখন অঙ্ক কি? অঙ্ক হচ্ছে সে সমস্ত সাংকেতিক চিহ্ন বা প্রতীক যার মাধ্যমে আমি সংখ্যাকে প্রকাশ করে থাকি। যেমন এখানে 25 বছরের মধ্যে 2, 5 আমি এই দুটো অঙ্ক ব্যবহার করেছি, মানে দুটো প্রতীক বা চিহ্ন ব্যবহার করেছি যার মাধ্যমে আমি 25 সংখ্যাটাকে রিপ্রেজেন্ট করেছি। তার মানে এখানে 2 এবং 5 হচ্ছে এক একটি অঙ্ক, আর এই 2, 5 মিলে যে 25 হয়েছে সেটি হচ্ছে একটি সংখ্যা। তার মানে যে সমস্ত সাংকেতিক চিহ্ন ব্যবহার করে সংখ্যাকে প্রকাশ করা হয় তাকে অঙ্ক বলে। সংখ্যা হচ্ছে সে সমস্ত উপাদান যার মাধ্যমে কোনো কিছু পরিমাণ বা পরিমাপ করা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা জানবো সংখ্যা পদ্ধতি সম্পর্কে। সংখ্যা পদ্ধতি হচ্ছে বিশেষ কিছু সাংকেতিক চিহ্ন বা অঙ্ক যে সুবিন্যস্তভাবে ব্যবহার করে সংখ্যাকে গণনা করা হয়, তাই হচ্ছে আমার সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি হচ্ছে প্রধানত দুই প্রকার, এক হচ্ছে অস্থানিক সংখ্যা পদ্ধতি, আরেকটি হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি। অস্থানিক সংখ্যা পদ্ধতিকে ইংলিশে বলা হয় নন পজিশনাল নাম্বার সিস্টেম এবং স্থানিক সংখ্যা পদ্ধতিকে বলা হয় পজিশনাল নাম্বার সিস্টেম। অস্থানিক সংখ্যা পদ্ধতিতে সংখ্যা প্রকাশ করার জন্য যেই সংখ্যাগুলো ব্যবহার করা হয়ে থাকে, সংখ্যা গণনার জন্য যে সংখ্যাগুলো ব্যবহার করা হয়ে থাকে তার কোনো স্থানিক মান নেই। যেমন আগেকার সময়ে রোমান, মেয়ান, ট্যালি, হায়ারোগ্লিফিক্স এগুলো হচ্ছে আমার অস্থানিক সংখ্যা পদ্ধতি। আর স্থানিক সংখ্যা পদ্ধতির উদাহরণ হচ্ছে আমার ডেসিমাল, অক্টাল, হেক্সাডেসিমাল ও বাইনারি। তাহলে অস্থানিক সংখ্যা পদ্ধতি হচ্ছে আমার এগুলো, যেমন রোমান, মেয়ান, টালি, হায়ারোগ্লিফিক্স, এবং স্থানিক সংখ্যা পদ্ধতি হচ্ছে ডেসিমাল, অক্টাল, হেক্সাডেসিমাল ও বাইনারি। আজ থেকে প্রায় 3500 বছর আগে হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতির মাধ্যমে অস্থানিক সংখ্যা পদ্ধতির যাত্রা শুরু হয়। যদিও বর্তমানে অস্থানিক সংখ্যা পদ্ধতির ব্যবহার নেই, তবে খ্রিস্টপূর্ব 500 অব্দের পরে ভারতবর্ষ এবং আরব মহাদেশে স্থানিক সংখ্যা পদ্ধতির সূচনা হয় ডেসিমাল সংখ্যা পদ্ধতির মাধ্যমে, যা শুরু করেন বিজ্ঞানী আল খারিজমি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে একটি বাইনারি সংখ্যা লিখেছি। এখানে 1011.0110, এখানে পয়েন্ট দ্বারা আমি এই দুটো সংখ্যাকে আলাদা করে প্রকাশ করেছি। এখানে যে ডটটাকে প্রকাশ করেছি, ডটটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট, এবং ডটের বাম পাশে যেই সংখ্যাগুলো রয়েছে এগুলোকে বলা হয় হোল নাম্বার, এবং ডান দিকে যেই নাম্বারগুলো রয়েছে এগুলোকে বলা হয় ফ্র্যাকশন। সংখ্যা পদ্ধতির বেলায় আমরা এই জিনিসগুলো আরও বেশি বেশি আলোচনা করব, তখন আমাদের জিনিসটা আরও বেশি ক্লিয়ার হবে। এই ক্ষেত্রে আমাকে কিছু কিছু ওয়ার্ড জানতে হবে, যেমন বিট, বাইট, নিবল, ওয়ার্ড। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা জানবো বিট, বাইট, নিবল এবং ওয়ার্ড সম্পর্কে। বিট হচ্ছে কম্পিউটারে ব্যবহার্য সবচেয়ে ক্ষুদ্রতম ডেটার অংশ হচ্ছে বিট। কম্পিউটার শুধুমাত্র 0 এবং 1 এই দুইটি বাইনারি বিটের উপর কাজ করে থাকে। এখানে 0 এবং 1 দুটি হচ্ছে এক একটি বিট, তার মানে বিট হচ্ছে 0 এবং 1। এখন বাইট কি? বাইট হচ্ছে সাধারণত 8টি বিট যখন একত্রিত হয় তখন আমার একটি বাইট উৎপন্ন হয়। ঠিক তেমনিভাবে 8টি বিটের অর্ধেক মানে 4টি বিট যখন একত্রিত হয় তখন আমার একটি নিবল হয়। আমরা এখন উদাহরণের মাধ্যমে জিনিসটা বোঝার চেষ্টা করব। যেমন আমার কাছে একটি নাম্বার আছে 01.0110, 10110011। আমি এখানে একটি বাইনারি ডিজিট লিখেছি। এখানে এই 4টি মিলে আমার একটি নিবল গঠন করেছে, কারণ আমরা বলেছি 4টি বিট মিলে একটি নিবল হয়। আর এই
8টি, এখানে টোটাল 8টি বিট আছে, এই 8টি বিট মিলে আমার একটি বাইট উৎপন্ন করেছে। আর এখানে টোটাল আমার 8 8 16টি বিট, এই 16টি বিট টোটাল মিলে আমার একটি ওয়ার্ড গঠন করেছে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা তাহলে বুঝতে পারছি যে 4টি বিট মিলে একটি নিবল হয় এবং 8টি বিট মিলে একটি বাইট উৎপন্ন হয়। আর বিট হচ্ছে কম্পিউটারে ব্যবহার্য ডাটার সবচেয়ে ক্ষুদ্রতম অংশ, যেখানে শুধুমাত্র 0 এবং 1 এই দুটি বিট ব্যবহার করা হয়ে থাকে। শিক্ষার্থী